বরিশালের মানুষ নাকি খেতার গাট্টি, তারা নাকি লঞ্চের পিছনে করে আসে। আসলে কি কথাটা সত্যি নাকি মানুষ শুধু শুধু বলে? সব কিছুই ক্লিয়ার হবে আজকের এই ভিডিওতে। আরও জানবো আমরা বরিশাল লঞ্চ সম্পর্কে। মানুষ যে কথাগুলো বলে সেগুলো কতটা সত্য সেটাই আজকে যাচাই করা হবে। তো চলুন আজকের এই ভিডিওটি দেখা যাবে। আইতে সাল যাইতে সাল মগবাড়ি বরিশাল, তার সাথে থাকবে আজকের বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল লঞ্চগুলো। দেখতেই পারতাছেন এক এক করে দাঁড়িয়ে আছে তিনটি লঞ্চ। আরও আছে বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ, বিলাসবহুল লঞ্চ এমভি সুন্দরবন 16। আজকে সেটাও আপনাদেরকে দেখাবো। আরও থাকছে বরিশালের অন্যান্য বিষয়গুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ঈদ উপলক্ষে ঈদের ছুটিতে সবাই গ্রামে চলে গেছে, তো সেই সুযোগে আমিও একটু গ্রামের বাড়িতে ঘুরে আসতে যাইতেছি, আর সেটা হচ্ছে বরিশাল। তো আমি অলরেডি বাসা থেকে রওনা দিয়ে দিছি, আর রওনা দিয়ে আমি কিন্তু জিরানি থেকে বাসে উঠে গেছি। তো আমি যেই বাসে উঠছি সেটা হলো সাভার পরিবহন, আর এই বাস কিন্তু সরাসরি সদরঘাট যাবে। আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, মানুষ যে বলে না বরিশালের মানুষ খেতার ঘাটে, আসলে কথাটা অনেক মিল আছে। এই যে যাইতাছি দেখেন আমার সাথে, আমি একলা মানুষ, ব্যাগ হইলো 3টা। তো যাই হোক, আর আমি কিন্তু কথা বলতে বলতে চলে আইছি নবীনগরের কাছাকাছি। আর দেখেন অলরেডি হালকা হালকা একটু জ্যাম। ঈদ উপলক্ষে মানুষজন ঘোরাফেরায় ব্যস্ত অনেক। আজকে কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে, হালকা হালকা গরম আর রোদ উঠছে কড়াকড়ি, মোটামুটি ভালোই লাগতেছে দেখে। আর আমি কিন্তু এখন স্মৃতিসৌধের কাছাকাছি নবীনগর, এই যে এই পাশটা হলো স্মৃতিসৌধ। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, তো সদরঘাট দুইভাবে যাওয়া যায়, এক হলো জিরানি থেকে, আরেক হলো কোনাবাড়ি ফেলোবার থেকে আজমেরি বাস, ওটাতে করেও যাওয়া যায় সদরঘাট। আর ভাড়া কিন্তু অনেকেই জানেন, তো 100 টাকা করেও রাখে, 120 টাকা করেও রাখে, 150 টাকা করে রাখে। তো আমি 150 টাকায় দিছি, মানে 100 টাকায় দিছিলাম, পরে ওই যে আমার সাথে একটু ব্যাগ বুক বেশি, তো যার কারণে 50 টাকা বাড়াইয়া দিছিলাম। আর এখন কিন্তু আছি সেনার সামনে, সেনা যে মার্কেট এটার সামনে আছি এখন। আর বাস কিন্তু সোলো করে দিছে, সরি বাস এখানে থামানো হয়েছে আর কি, যাত্রী উঠানোর জন্য এখানে মানে বাস থামানো হয়েছিল। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, বাসে উঠলে কিন্তু বিরক্ত লাগে কখন, যখন বাস না চলে। আর যখন বাস চলে তখন কিন্তু অনেক ভালোই লাগে, আর যখন থাইমা থাকে জ্যামে থাকে তখন কিন্তু অনেক খারাপ লাগে, বমি আসে, মাথা ঘুরায়। এই সমস্যাটা কিন্তু অনেক মানুষের। আর যাইতে যাইতে কিন্তু দেখতেই পারতেছেন রাস্তার ওই পারে অনেক সুন্দর একটা মসজিদ আর কি, জেলার ভিত্তে যে মসজিদগুলো এগুলো এরকম অনেক সুন্দর করে উঠানো হয়। তো আমি ভাবছিলাম যা ছবি টবি তুল, তো এখন বাসে আছি আর গেলাম না। তো মসজিদটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, আর এরকম মসজিদ জেলায় দেখা যায়। আর বলতে বলতে কিন্তু সদরঘাট চলে আইছি। তো সদরঘাট আছে তিনটি লঞ্চ। প্রথমে আছে প্রিন্স আওলাদ 10, 2 নম্বরে আছে এমভি সুন্দরবন 16, 3 নম্বরে আছে এমভি পারাপথ 18। তো যাই হোক, আর নদীর ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এক কথায়।